মামুন, আমাকে কি বলবেন যে অনেকেই তো আমাদের কাছ থেকে ফুয়েল লেভেল সেন্সর নেয়, যেহেতু এটা বেলারুশের প্রোডাক্ট, খুবই ভালো প্রোডাক্ট। তো এন্ড ইউজারদের জন্য আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কি নোটিস করবেন এন্ড ইউজারকে? দেখুন, আমাদের সলিউশনটা কিন্তু দুইটা জিনিসের উপরে নির্ভরশীল, যেটা আমরা আলোচনা করেছি অলরেডি। একটা হচ্ছে ডিভাইস বা হার্ডওয়্যার, আর একটা হচ্ছে সফটওয়্যার। সো দুটোকেই সমান তালে চলতে হবে, তারপরে হচ্ছে আমরা একটা 100% মানে সর্বোচ্চ অ্যাকুরেসিটা পাবো। 99% আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা পাবো। সো যদি আপনার 99% অ্যাকুরেসির প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আপনাকে বেস্ট প্ল্যাটফর্মটাও চুজ করতে হবে। বাংলাদেশের মার্কেটে যেহেতু আমরাই একমাত্র এই ডিভাইসটি প্রোভাইড করছি, যে কারণে আপনার হার্ডওয়্যার নিয়ে কোনো চিন্তা নেই। যদি মেকাট্রনিক্সের ডিভাইস হয়, পঙ্গো আইওটি ডিভাইস হয়, দেন এটা 100% ওকে। কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম কোনটি। সেটার ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি রিফিল করলে আপনি কতটুকু, অর্থাৎ আপনি তেল নিলে কতটুকু আপনাকে অ্যাকুরেসি দিচ্ছে। 100 লিটার নিলে আপনাকে 60 লিটার 70 লিটার দিচ্ছে, নাকি আমাদের প্ল্যাটফর্মের মতো আপনাকে 95 থেকে 97% দিচ্ছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি তেল ড্রেন করেন, তাহলে আপনাকে কত পার্সেন্ট অ্যাকুরেসি দিচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। এবং যদি কনজামশন হয়, সেক্ষেত্রে আপনার কতটুকু কনজামশন হচ্ছে, যে এটা আসলে রিয়েলিস্টিক কিনা, বা আপনার কিলোমিটারের সাথে ফুয়েল কনজামশনটা অ্যাকুরেট কিনা, সেটাও আপনাকে মনিটরিং করতে হবে। সো অন্যান্য প্ল্যাটফর্মে এই অ্যাকুরেসি দিচ্ছে কিনা সেটা আপনাকে দেখে দেন হচ্ছে আপনাকে একটা ডিসিশন নিতে হবে। আমরা যেটা বঙ্গো আইওটিতে অলওয়েজ দিয়ে থাকি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি মানে আপনারা কেউ ফুয়েল লেভেল সেন্সর কেউ যদি ইমপ্লিমেন্ট করে, সেটা মানে ডিভাইসের অ্যাকিউরেসি না দেখে প্ল্যাটফর্মের অ্যাকিউরেসিও সমানভাবে দেখতে হবে। সো দুইটা অ্যাকিউরেসি দরকার, একটা হলো ডিভাইসের অ্যাকিউরেসি অ্যান্ড প্ল্যাটফর্মের অ্যাকিউরেসি। তো আমি যেটা সহজেই বলতে পারি, যদি যারা দেখছে, যে প্ল্যাটফর্মের অ্যাকিউরেসি তখনই আসে যখন ডিভাইসের অ্যাকিউরেসি আসে। আবার ডিভাইসের অ্যাকিউরেসি থাকলেও যদি প্ল্যাটফর্ম এর অ্যালগোরিদম না থাকে, তাহলে অ্যাকিউরেসি দেখাইতে পারে না। তার মানে কি, যে ডিভাইস যারা আমাদের কাছ থেকে নিচ্ছে, তারা সবাই যে অ্যাকিউরেসি প্ল্যাটফর্মে দেখাইতে পারছে সেটা সঠিক নয়। এবং যেহেতু তাদের কাছে বেস্ট প্ল্যাটফর্ম নাই, অ্যালগোরিদম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম তাদের প্ল্যাটফর্মে নাই, তাহলে তারা এই প্ল্যাটফর্মে অ্যাকিউরেসি দেখাতে অক্ষম। আমাদেরকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আমাদের যারা এখন সিস্টেম ইন্টিগ্রেটর, যারা ভালো প্ল্যাটফর্ম না দিয়ে আমাদের ডিভাইস নিয়ে নর্মাল কোনো প্ল্যাটফর্ম থেকে সলিউশনটা দিচ্ছে, তারা কিন্তু মার্কেট নষ্ট করছে। সো যেই কোম্পানিগুলোতে তারা প্রোভাইড করছে সলিউশনগুলো, বা যাদের ইন্ড ইউজারকে এই সলিউশনটা প্রোভাইড করছে, তারা কিন্তু দিন শেষে বিরক্ত এই সলিউশনটার প্রতি। সো এটার প্রতি যে একটা ট্রাস্ট আছে মানুষের, এটা ভেঙে যাচ্ছে। আমাদের এটার প্রতি খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ মামুন, এই গুরুত্বপূর্ণ নোটিশটি করার জন্য। আমার বিশ্বাস যারা এই ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করবে, করার আগে অবশ্যই পাইলটিং করে নেবে, এবং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে পাইলটিংয়ের অ্যাকিউরেসি রিপোর্ট দেখে নেবে। অ্যাকিউরেসি রিপোর্ট দুই পক্ষ একসাথে বসে এবং বিভিন্নভাবে পরীক্ষা করে পাইলটিংটা করবে, রিফিল করবে, ড্রেইন করবে, আনুষঙ্গিক করবে। সো আমিও সবাইকে অনুরোধ করব, পাইলটিং ছাড়া ইন্টেলিজেন্ট ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম আপনাদের কোম্পানিতে অথবা গাড়িতে ইমপ্লিমেন্ট করবেন না। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। Bongo IoT Intelligent Telematics